নমস্কার বন্ধুরা, ডোনা রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতন আবারও নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করবো বলে। আজকে আমি যে রেসিপিটা শেয়ার করবো সেটা হলো কাঁচা তেঁতুলের চাটনি করে আপনাদের দেখাবো। এই সময় কিন্তু কাঁচা তেঁতুলটা প্রত্যেক গাছে দেখা যায়, আর এরপরে 2-3 মাস পরেই কিন্তু তেঁতুলটা পাকতে শুরু করে দেয়। তাই আজকে আমি কাঁচা তেঁতুলের চাটনি বানাবো। ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখুন, আশা করছি সবাই ভালো লাগে। দেখুন, কাঁচা তেঁতুলের চাটনি বানাবো বলে এখানে আমি একদম কাঁচা তেঁতুল নিয়ে নিয়েছি, একদম টাটকা। দেখুন, এবার এই তেঁতুল থেকে বোটাগুলো আমি ছাড়িয়ে দেব। দেখুন, একদম কিন্তু কাঁচা তেঁতুলটা কিন্তু খুব টক। তেঁতুল থেকে বোটাগুলো আমি আলাদা করে দিয়েছি। এবার এগুলো সেদ্ধ করার জন্য প্রথমে আমি উনানটা জ্বালিয়ে নেব। কাঁচা তেঁতুলটা সেদ্ধ করার জন্য দেখুন এখানে আমি জল নিয়েছি। জলটা কিন্তু আমি একদম মাপ মতো নিয়েছি, কারণ এই জলটাই কিন্তু চাটনির কাজে ব্যবহার করতে হবে। তাই জলটা এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। জলে এবার আমি একটু নুন দিয়ে দিচ্ছি। এবার তেঁতুলগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি চাপা দিয়ে 10 মিনিটের মতন ভালো করে সেদ্ধ করে নেব। 10 মিনিটের মতন জাল দিয়ে নিয়েছি। এবার চাপাটা খুলে দেখব কেমন সেদ্ধ হয়েছে। দেখুন, খুব সুন্দর সেদ্ধ হয়েছে। খোসা থেকে মানে ভেতরের দেখুন এইগুলো একদম বেরিয়ে এসছে আর ফুলেও উঠেছে। এবার আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়েছে। একটু খেলিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ হালকা করে আমি ঠান্ডা করে নেব। এবার এই তেঁতুলের জলটা এবারে আলাদা করে আমি গামলার মধ্যে ঢেলে রেখে দেবো। আমি কিছুক্ষণ ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এবার তেঁতুলগুলো ছাড়িয়ে আমি কাঠগুলো বের করে নেব। দেখুন কত সুন্দর ছেড়ে যাচ্ছে। এগুলোকে আলাদা করে রেখে দেবো। দেখুন, আমি সব তেঁতুলগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলোকে চটকে ভালো করে আমি কাঠটা বের করে নেব। এগুলো ভালো করে চটকে আমি কাঠটা বের করে নেব। দেখুন, সব কাঠ আমি বের করে নিয়েছি। আর এর মধ্যে দেখুন অল্প কিছু খোসা বাকি আছে। এগুলোকে কিন্তু আমি আর বাদ দেবো না, এগুলোকে আমি চাটনির সাথে দিয়ে দেবো। তাহলে খেতেও ভালো লাগবে, স্বাদটাও খুব সুন্দর আসবে। তেঁতুলের কাঠটা বার করে নিয়েছি। এবার আমি চাটনিটা করে নেব। তাই দেখুন এখানে আমি কড়াতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা একটু ভালোভাবে গরম হবে। ফোড়নে দিয়ে দিচ্ছি মৌরি। এবারে যে তেঁতুলের কাঠটা বের করে রেখেছিলাম সেটা এবারে দিয়ে দিচ্ছি। একটু ভালোভাবে নেড়ে নেব।
কাঁচটা দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য হলুদ। হলুদটা দিয়ে একটু নেড়ে নেব। আমি তেঁতুলটা সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, তাই অল্প নুন দিচ্ছি। খুব ভালো করে আমি নেড়ে চেড়ে নিয়েছি। এবার যে জলটা রেখেছিলাম সেটা আবার দিয়ে দিচ্ছি। এবারে কিছুক্ষণ ভালো করে আমি ফুটিয়ে নেব। চাটনিটা কিছুক্ষণ আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি 200 গ্রাম চিনি। চিনিটা একটু নেড়ে দেব, দিয়ে এবার আমি 10 মিনিটের মতন ভালো করে ফুটিয়ে নেব। আমি 10 মিনিটের মতন ফুটিয়ে নিচ্ছি। আর দেখুন কত সুন্দর হয়েছে চাটনিটা, কত সুন্দর দেখুন কালারটা দেখুন, দেখলেই যে কারোরই জিভে জল এসে যাবে। এবার আমি নামিয়ে নেব। যেহেতু চাটনি তাই আমি একটু পাতলা থাকতে নামিয়ে নিচ্ছি। এ কিন্তু ঠান্ডা হলে আরও কিন্তু গাঢ় হয়ে যাবে। দেখুন চাটনিটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। আর কত সুন্দর হয়েছে দেখুন, কত সুন্দর দেখতে লাগছে। এরকম চাটনি কিন্তু ভাত পাতে হলে আর কিছুই লাগবে না। ফোড়নের জন্য আমি কিন্তু এখানে মৌরি ব্যবহার করছি। আপনারা যারা ঝাল খেতে চান তারা কিন্তু শুকনো লঙ্কা দিতে পারবেন। দেখলেন বন্ধুরা, আমি কত সহজে এই বাড়িতে কাঁচা তেঁতুলের চাটনি বানিয়ে নিলাম। আপনারাও এরকম করে বানাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করবেন। আর আমার নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আর আমার ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আশা করছি সবার ভালো লাগবে। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি।